নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি আজকে দেখাচ্ছি ফ্রাইড রাইস। এইটাকে আমি অলরেডি ভাতটা করে রেখেছিলাম। ফ্রাইড রাইস সবসময় ঠান্ডা ভাত দিয়ে করবেন। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। অলরেডি সব আমি রেডি করে রেখেছিলাম। রসুনটা একটু খানিকটা গন্ধটা গেলে পরে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই ফ্রাইড রাইসটা একটু সাধারণ পদ্ধতিতে করছি, কিন্তু খেতে অস্বাভাবিক ভালো লাগে। একবার একটু এইভাবে করে দেখবেন, রেস্টুরেন্টে এইভাবেই করা হয়। এবার পেঁয়াজের গন্ধটা একটু যাওয়া পর্যন্ত বা পেঁয়াজটা একটু হয়ে যাওয়া পর্যন্ত আমি গাজর কেটে রেখেছি আর কড়াইশুঁটি দিয়ে দেবো। গাজরটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ কেন, এর মধ্যে আপনি বাঁধাকপি, ফুলকপি যে কোনো সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, এইগুলো দিতে পারেন। ফ্রাইড রাইসে যথেষ্ট ভালো লাগে। মিক্সড ফ্রাইড রাইসে এই ধরনের দেওয়া হয়, বা এই ফ্রাইড রাইসও আপনি দিতে পারেন। তবে আমি তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা একটু হয়ে গেলে পরে আমি তারপরে ঠান্ডা ভাত, মানে আমি ভাতটা আগে করে রেখে ঝরিয়ে রেখেছিলাম। আমি নিয়েছি বাসমতি চাল। আপনারাও বাসমতি চালেই করার চেষ্টা করবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এরমভাবে নিত্য নতুন ভিডিও আনতে আপনারা বিশেষভাবে আমাকে একটু হেল্প করলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আপনাদের নিত্য নতুন বিভিন্ন রেসিপি আনতে সাহায্য করব। অলরেডি ভাতটা দিয়ে দিলাম। ভাতের মধ্যে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, যেমন ধরুন নুন দেব, তারপরে একটু চিনি দিয়ে দেবেন, নুন দেবেন, চিনি দেবেন। আমি নুন চিনি দুটোই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টেস্টিং সল্ট, এটা ডিপেন্ড আপন ইউ, এটা আপনি দেবেন কি দেবেন না, এটা আপনার উপরে নির্ভর করছে, তবে আমি দিয়েছি। আর কিছু পেঁয়াজ শাক, মানে পাতাটা, পেঁয়াজ পাতা শাকটা আমি রেখেছিলাম কেটে, সেটাও ধুয়ে রেখেছিলাম, সেটাও রেডি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণ আপনি নেড়ে ছেড়ে এই টেস্টিং সল্টটা দেওয়ার ফলে বা নুন মিষ্টিটা দেওয়ার ফলে সব একসাথে একটা অনবদ্য স্বাদ আনবে। এইভাবে করে দেখবেন, রেস্টুরেন্টে ঠিক এইভাবে চট করে দিয়ে দেয়। রেডি হয়ে গেল, এবার রেডি টু সার্ভ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য। অশেষ ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় করি। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। তাহলে আসছি, টাটা।